আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কিন্তু হঠাৎ সামনে স্পিড ব্রেকার। সাধারণ গাড়ি হলে ব্রেক কষতেই হবে, কিন্তু নতুন প্রজন্মের গাড়িতে এসব নিয়ে একটু চিন্তা নেই। কারণ পৃথিবীর সব থেকে অদ্ভুত আর ফিউচারিস্টিক কিছু গাড়ি এখন তৈরি হয়ে গেছে, যেগুলো মাটির উপরে বেশি চলতে পারে, পানির উপর দিয়ে ছুটে যেতে পারে, কিংবা মুহূর্তের মধ্যে আকাশে উড়ে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব চীনে তৈরি এমন কিছু অবিশ্বাস্য গাড়ি, যেগুলো দেখে মনে হবে আপনি যেন সাইফাই সিনেমার ভেতরে ঢুকে গেছেন। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুবার কনসেপ্ট কার। চীনের সবচেয়ে আলোচিত আবিষ্কারগুলোর একটি হলো হুবার কনসেপ্ট কার। এক কথায় এটাকে বলা হয় ভবিষ্যতের গাড়ি, কারণ এই গাড়ি চাকার উপর চলে না, বরং ভাসমান টেকনোলজি ব্যবহার করে মাটির 2 ফুট উপরে ভেসে চলে। রাস্তায় যত স্পিড ব্রেকার থাকুক না কেন, কখনো গাড়ি স্লো করতে হবে না। ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে, আর এক চার্জে চলতে পারে প্রায় 100 কিলোমিটার। 2024 সালের মধ্যে এ গাড়ি রাস্তায় নামতে চলেছে। তাই ভবিষ্যতে চীনের রাস্তায় সাধারণ গাড়ির পাশাপাশি উড়ন্ত গাড়িও দেখা যাবে। মান্টা 5। এবার আসি পানির উপর চলা সাইকেলের কথায়। মান্টা 5 হল ইলেকট্রিক ওয়াটার বাইক, যেটা পানির উপরে ভেসে চলে। সমুদ্র বা নদীতে সাইকেল চালাতে চাইলে এটি একেবারে পারফেক্ট। একবার চার্জ দিলে 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। চার্জ শেষ হলেও ডুবে যাওয়ার ভয় নেই, কারণ এতে প্যাডেলও আছে, ফলে চাইলে প্যাডেল ঘুরিয়েও চালানো যাবে। সাইক্লোটেক ক্লুজ আপ। প্রথম দেখায় মনে হবে গাড়িটা যেন উল্টে রাখা হয়েছে, কিন্তু এটি আসলে চীনে তৈরি ছোট্ট উড়ন্ত গাড়ি। শহরের ভেতরে দ্রুত যাতায়াতের জন্যই বানানো হয়েছে। মাত্র 2 জন বসতে পারে, তবে এটি হেলিকপ্টারের মতো কারা উপরে উঠতে ও নামতে পারে। একবার চার্জে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। হুন্ডা মোটো কম্প্যাক্টো। আপনার মোটরসাইকেলকে যদি সুটকেসের মধ্যে ভরে নিয়ে যাওয়া যেত, তাহলে কেমন হতো? হুন্ডা ঠিক সেই কাজটাই করেছে। তৈরি করেছে হুন্ডা মোটর কম্প্যাক্টো, একটা ছোট্ট ইলেকট্রনিক স্কুটার, যেটা দেখতে হুবহু সুটকেসের মতো। হাঁটতে হাঁটতে সঙ্গে বহন করা যাবে, আর চাইলে মুহূর্তে সেটাকে স্কুটারে রূপান্তর করা যাবে। এক চার্জে 40 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। এক্সপ্যান্ড এরো এসটি। এই গাড়িটা বাইরে থেকে একেবারে সাধারণ প্রাইভেট কার মনে হবে, কিন্তু এর ভেতরে লুকানো আছে বিশাল এক চমক, একটি ড্রোন। এটা কোনো ছোটোখাটো ড্রোন নয়, বরং 2 জন মানুষকে নিয়ে আকাশে ওড়ার মতো শক্তিশালী। গাড়িটি একবার চার্জে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, আর ভেতরের ড্রোন আলাদা হয়ে উঠতে পারে 40 কিলোমিটার পর্যন্ত। বিশেষ করে যেখানে প্রচণ্ড যানজট, সেখান থেকে সহজে পালানোর জন্য এটি অসাধারণ। ব্ল্যাক ফ্লাই এয়ারক্রাফট। চীনের তৈরি ছোট্ট এয়ারক্রাফট ব্ল্যাক ফ্লাই, এক কথায় এক ব্যক্তিগত ড্রোন। হেলিকপ্টারের মতো কারা উপরে উঠতে পারে, নামতেও পারে, রানওয়ে লাগে না, আর এক চার্জে প্রায় 40 কিলোমিটার উঠতে পারে। মজার বিষয় হলো এটি চালাতে কোনো পাইলট লাইসেন্স লাগে না। স্মার্ট কন্ট্রোল আর অটো পাইলট সিস্টেম থাকায় ব্যবহার করা খুবই সহজ। সর্বোচ্চ 40 কিলোমিটার উচ্চতায় উড়া যায়। নিউ ET9। এবার আসে একেবারে ভিন্ন ধাঁচের গাড়িতে। নিউ ET9 এমনভাবে বানানো হয়েছে যে খারাপ বা ভাঙা রাস্তাতেও ঝাঁকুনি টের পাবেন না। এর সাসপেনশন এতটাই উন্নত যে 60 কিলোমিটার গতিতেও গাড়ির ভেতরে থাকা গ্লাস থেকে 1 ফোঁটা পানি পড়বে না। আরও অবাক করা ব্যাপার হলো, গাড়ির উপরে ধুলো ময়লা জমলে এটি নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। এক চার্জে 200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। জাম্প এরোস ফাস্ট রেসপন্ডার। এটি দেখতে ড্রোনের মতো হলেও তৈরি করা হয়েছে জরুরি সেবার জন্য। ফায়ার ফাইটার, মিলিটারি কিংবা এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ সাধারণ অ্যাম্বুলেন্সের চেয়ে এটি 3 গুণ দ্রুত গতিতে রোগী বা আহতকে বহন করতে পারে। সোজাসুজি উপরে উঠতে ও নামতে পারে, ফলে দুর্ঘটনার স্থানে দ্রুত পৌঁছানো সম্ভব। গ্যাগুফ কার। এটা হলো ভবিষ্যতের আরেক বিস্ময়কর উড়ন্ত গাড়ি। গাড়ির উপরের অংশ আলাদা হয়ে ড্রোনে পরিণত হয়। চাইলে সেটাই চড়ে উঠতে পারবেন, আর নিচের অংশে সক্রিয়ভাবে বাড়ি চলে যাবে। এক চার্জে গাড়ি হিসেবে 40 কিলোমিটার আর আকাশ ড্রোন হিসেবে 20 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। টেরাফুগিয়া ট্রানজিশন। যারা একসাথে গাড়ি আর প্লেন চান, তাদের জন্য এটাই সেরা। টেরাফুগিয়া ট্রানজিশন নামের এই উড়ন্ত গাড়িটি মাত্র 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে প্লেনে রূপান্তরিত হতে পারে। এতে বাসযোগ্য ডানা আছে, রাস্তার সময় বাজ হয়ে যায়, আকাশে উঠলে মেলে যায়। গাড়ি মোডে ঘন্টায় 100 কিলোমিটার আর প্লেন মোডে 160 কিলোমিটার গতিতে চলতে পারে, তবে এটাকে চালাতে অবশ্যই পাইলট লাইসেন্স প্রয়োজন।
বন্ধুরা, এইসব গাড়ি আর ফিউচারিস্টিক যানবাহনগুলো হয়তো কয়েক বছরের মধ্যে রাস্তায়, পানিতে কিংবা আকাশে দেখা যাবে। তখন হয়তো সিনেমার মতোই বাস্তবে উড়ন্ত গাড়ি হয়ে উঠবে আমাদের নিত্যসঙ্গী। কেমন লাগলো এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো? নিজে কমেন্টে জানাতে ভুলবেন না।